তোমরা অনেকেই পড়ার কথা বলছো, হ্যান্ডরিজও করেছে অনেকে। রাওয়ানা সাফিয়া হ্যান্ডরিজ করেছে। আমি আসলে এটাই বেশি সময় দিতে চাচ্ছি না। তোমরা কোশ্চেনে সময় দিব, কোশ্চেন তোমরা বলবে এইটাকে। তারপরও আমি একবার পড়াই দিব অর্থ সহ, কারণ যারা অর্থ পারো না, বিশেষ করে আননোন ওয়ার্ড গুলোর, তাদের জন্য সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে। হ্যাঁ, সবার মিউট সবার মিউট করা আছে কিনা চেক করো, তারপর আমরা কোশ্চেনে সময় দিব। প্রথমেই চ্যাপ্টারটার নাম হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট, লেসন 1-2। রিড অ্যাবাউট মামুনস হোম ডিস্ট্রিক্ট, পড়ো মামুনের জেলা সম্পর্কে। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, আমার জেলা হচ্ছে কিশোরগঞ্জ। ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার ফ্রম ঢাকা, এটা ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে। ইট ইজ আ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, এটা একটা জেলা সদর। দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস, এই জেলার 8টি মিউনিসিপ্যালিটিস অর্থ পৌরসভা রয়েছে। 13 উপজেলাস, 108 ইউনিয়নস অ্যান্ড 1745 ভিলেজেস, 13টি উপজেলা, 108টি ইউনিয়ন এবং 1745 অর্থাৎ 1745টি গ্রাম রয়েছে। The name Kishorganj comes from the name of an old landlord known as ব্রজকিশোর প্রমাণিক or নন্দকিশোর প্রমাণিক। নামটি কিশোরগঞ্জ নামটি এসেছে দ্য নেম অফ অ্যান ওল্ড ল্যান্ডলর্ড, একজন বৃদ্ধ জমিদারের নাম অনুসারে, যিনি পরিচিত ছিলেন, নোন অ্যাজ পরিচিত ছিলেন, ব্রজকিশোর প্রমাণিক or নন্দকিশোর প্রমাণিক। ব্রজকিশোর অথবা নন্দকিশোর প্রমাণিক নামে যিনি পরিচিত ছিলেন। The area of Kishorganj municipality is about 10 square kilometers. কিশোরগঞ্জ পৌরসভার আয়তন হচ্ছে 10 বর্গ কিলোমিটার। The river Norosindo flows through the town. নদী নরসুন্দ বয়ে গেছে through the town, শহরের মধ্য দিয়ে। কিশোরগঞ্জ is a small town. কিশোরগঞ্জ হচ্ছে একটা ছোট শহর, but there are many important places in and around it. কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ জায়গা ভিতর, মধ্যে এবং চারদিকে রয়েছে। ইন অ্যান্ড অ্যারাউন্ড ইট অর্থ হচ্ছে মধ্য এবং চারদিকে, ইহার চারদিকে রয়েছে। দি লার্জেস্ট ঈদ ফেয়ারগ্রাউন্ড, সবচেয়ে বড় ঈদের মাঠ। কল্ড শোলাকিয়া ঈদ গ্রাউন্ড, ডাকা হয় যেটাকে শোলাকিয়া ঈদ গ্রাউন্ড, শোলাকিয়া ঈদগাহ মাঠ। অ্যান্ড দ্য ওয়েল নন গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ, এবং ওয়েল নোন অর্থাৎ সুপরিচিত গভর্নমেন্ট সরকারি গুরুদয়াল কলেজ, গুরুদয়াল কলেজ আর ইন দ্য টাউন, এই শহরের মধ্যে রয়েছে আর কি। পিপল ফ্রম মেনি ডিস্ট্রিক্ট, মানুষ বিভিন্ন জেলা থেকে, কামস টু দিস প্লেস, আসে এই জায়গায়, টু সেলিব্রেট ঈদ, ঈদ উদযাপন করতে। দি পাগলা মস্কিউ ইজ অলসো ইন মাই হোম ডিস্ট্রিক্ট, পাগলা মসজিদ হয় আমার এই জেলায়, নিজ জেলায় আর কি। তোমরা অনেকে হয়তো পাগলা মসজিদের খবর দেখে থাকো। পাগলা মসজিদে দান বাক্স থাকে, সেই দান বাক্স 2 মাস 3 মাস পর পর খোলা হয়, সেখানে 27 বস্তা 30 বস্তা টাকা পাওয়া যায়, এবং টাকা গুনতে প্রায় একদিন লাগে। অনেক লোক মিলে গুনে 27 কোটি 28 কোটি টাকা হয়, এরকম 23 কোটি 24 কোটি খবরে আসে, বিভিন্ন টিভি চ্যানেলের খবরে আসে। So outside the town, শহরের বাইরে, you can visit the fort of Isha Khan, শহরের বাইরে তোমরা পরিদর্শন করতে পারবে দুর্গ অফ ঈশা খান, ঈশা খানের, at জঙ্গলবাড়ি। কোথায় এটা? জঙ্গলবাড়িতে। You can also see the Shah Muhammad Mosque at 11 সিন্দুর, তুমি আরো দেখতে পাবে শাহ মোহাম্মদ মসজিদ, শাহ মোহাম্মদ মসজিদ at 11 সিন্দুর। 11 সিন্দুর is a place, একটা জায়গা। হ্যাঁ, নিয়ার ফুলেশ্বরী রিভার, ফুলেশ্বরী নদীর কাছে, ইউ ক্যান সি দ্য শিবা টেম্পলেট অফ চন্দ্রাবতী, ফুলেশ্বরী নদীর কাছে তোমরা দেখতে পাবে শিবা টেম্পলেট অফ চন্দ্রাবতী, শিবা মন্দির, টেম্পল অর্থ মন্দির, অফ চন্দ্রাবতী, চন্দ্রাবতীর শিবা মন্দির তোমরা দেখতে পাবে ফুলেশ্বরী নদীর কাছে। লেসন 3-5 এ here some people, উপেন্দ্র কিশোর রয় চৌধুরী, জয়নুল আবেদিন and সৈয়দ নজরুল ইসলাম। আমরা দেখি who are they, তারা কে। Kishorganj is also the home district of some famous people.
কিশোরগঞ্জ হয় আরো নিজ জেলা, সাম ফেমাস পিপল, কিছু বিখ্যাত মানুষের। চন্দ্রাবতী, দ্য ফার্স্ট উমান পোয়েট অফ বাংলা লিটারেচার, চন্দ্রাবতী প্রথম মহিলা কবি বাংলা সাহিত্যের। ওয়াজ বর্ন হিয়ার, জন্মগ্রহণ করেছিল এখানে। টু রাইটার্স অফ চিলড্রেন লিটারেচার, দুইজন শিশু সাহিত্যের লেখক, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী and সুকুমার রায় are also from here. উপেন্দ্র কিশোর রায় চৌধুরী and সুকুমার রায় were children writers born here, are also from here, এখানে হয়। The great painter জয়নুল আবেদিন comes from কিশোরগঞ্জ too. জয়নুল আবেদিন বিখ্যাত চিত্রশিল্পীও এখানে। সৈয়দ নজরুল ইসলাম, দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, সৈয়দ নজরুল ইসলাম প্রথম বাংলাদেশের ভারপ্রাপ্ত, অ্যাক্টিং মানে দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট, অ্যাক্টিং দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রথম দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ইজ অলসো ফ্রম হিয়ার, জন্মগ্রহণ করে এখানে। তোমরা জানো যে আমাদের মুজিবনগর সরকার গঠন করা হয়, তোমরা হয়তো বাংলাদেশের বিশ্ব পরিচয় পড়বে। সেই মুজিবনগর সরকারে একজন অস্থায়ী রাষ্ট্রপতি বানানো হয়, অ্যাক্টিং প্রেসিডেন্ট, যার নাম হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। আর মূল প্রেসিডেন্ট ছিল শেখ মুজিবুর রহমান। আর প্রধানমন্ত্রী কে ছিল ওই মুজিবনগর সরকারের? এনিওয়ান নোস? কেউ জানো? জি স্যার, তাজউদ্দিন আহমদ। Excellent, excellent, very good. He is also from here. I love my home district. আমি ভালোবাসি আমার নিজ জেলাকে। সো এই হলো নিজ জেলা সম্পর্কে মামুনের লেখা টেক্সট। সো এখান থেকে তোমরা এটা ভালো করে পড়বে, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সেকেন্ড টার্ম এক্সাম। সেকেন্ড টার্ম এক্সামে দুইটা প্যাসেজ খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মামুনস হোম ডিস্ট্রিক্ট, আর একটা হচ্ছে হ্যাপি বার্থডে, এটা আমরা সামনে পড়বো। সো এখানে যে আননোন ওয়ার্ড গুলো আছে, একটু ক্রিটিক্যাল কিছু ওয়ার্ড আছে, লিটারেচার সাহিত্য, তারপরে কিছু নাম আছে একটু কঠিন কঠিন, তোমরা যারা উচ্চারণ করতে পারো না তারা বারবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে আমি আশা করি পারবে। নোট করবে, আমি সবসময় ইংরেজি পড়ানোর বেলায় বলি যেটা, সেটা হচ্ছে তোমরা চিরুনি অভিযান, এর আগেও বলেছি, চিরুনি অভিযান করে ওয়ার্ড ফাইন্ড আউট করবে, ওয়ার্ড নোটবুকে নোট করবে, ইংলিশ নোটবুকে, ইংলিশের জন্য আলাদা নোটবুক বানাবে, সেখানে আননোন ওয়ার্ড সেইগুলো সব লিখবে। এবং একটা ওয়ার্ড শেখার তিনটা ওয়ে, একটা হচ্ছে স্পেলিং, একটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, স্পেলিং হচ্ছে বানান, প্রোনাউন্সিয়েশন হচ্ছে উচ্চারণ, এন্ড দ্য মিনিং, মিনিং হচ্ছে অর্থ। সো তোমরা সেইভাবে একটা ওয়ার্ড শিখবে। সো আমরা এবারে কোশ্চেনে যাব। আমরা এই টেক্সটটাই প্রথমে দেওয়া আছে, এটা আমরা আর পড়বো না, এটা তো আমরা পড়লাম অর্থ সহ দুইবার। এখন আমরা কিছু কোশ্চেন পড়ি। প্রথমেই আছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য ফ্লোয়িং অল্টারনেটিভস এন্ড রাইট দেম ইন ইওর অ্যান্সার পেপার। সিম্পল কোশ্চেন, ভেরি সিম্পল কোশ্চেন। হ্যান্ড রেজ করবে, হ্যান্ড রেজ করবে, ডোন্ট টক। হ্যাঁ,